Good morning everyone, welcome back to the channel to a new vlog. এখন বাজে 6:21 14th of Friday আমরা বাড়ি ফিরছি। 2-3 দিন মাঝখানে vlog হয়নি because we were extremely into মানে আমি একদম পুরোপুরি ভাবে I wanted to give the time মাকে হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক বাড়ি ফেরাটা খুবই কষ্টের। বাড়ি ফেরাটা ওই এক জিনিস, মন খারাপ, মানে সবারই মন খারাপ, তো ওই জিনিসটা আমি আর দেখাতে চাইনি। সো আমরা উই হ্যাভ স্টার্টেড, গাড়িতেই ফিরবো। গুনুর পাপা মাঝখানে এসছে আমাদেরকে নিতে, সেটা অনেকেই তোমরা দেখেছো, কারণ আমি ছোট 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 করে ভিডিও দিচ্ছিলাম ফেসবুকে। ইটস নট দ্যাট যে আমি একদমই ভিডিও দিচ্ছিলাম না। সো হয়ে গেছে আমাদের সামার ভ্যাকেশন, এবারে আমরা ফিরছি। গুনগুন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। পাপা ভালো করে বসো। পাপা কোথায় যাচ্ছ বলে দাও। গনু পেছনে, গনু এই গাড়ি আমাদের পুরো ঠেসে গেছে। এই হয় গাড়ি টাড়ি থাকলে, মনেই হয় এটা নাও সেটা নাও ওইটা নাও, তারপর টুকটাক জিনিস বেড়েই যায়। আসি দুটো নিয়ে যাই চারটে নিয়ে, এরকম এভরি টাইমেই হয়। তো চলো স্টার্ট করলাম। সারাদিনই আছে, রাস্তাতেই থাকতে হবে আমাদের। রাস্তাতেই কতক্ষণ লাগে কি লাগে, কারণ গনুর বাবা 12 আওয়ার্সে চলে এসেছিলো। ও তো একা এসেছিল, তো ওই জন্য বেশি অসুবিধা হয়নি। তো বাচ্চা নিয়ে তো ওরকমভাবে একভাবে ড্রাইভ করা যায় না, একটু দাঁড়াতেই হবে। ওদের খাওয়া দাওয়া আছে, ওরা ব্রাশ ট্রাশ করে দুধু খেয়ে নিয়েছে। আর এবারে আগে কোলাঘাট পৌঁছাই, কোলাঘাট পৌঁছে তারপর দেখা যাক কি হয়। বাজে এখন সকাল 10:30। মামা একটু বন্ধ আসতে কর মা। 10:30 বাজে এখন। আমরা বালাসোর ঢুকে গেছি, একবারও স্টপ নিতে হয়নি। গনু একটা 10-15 মিনিটের জন্য একটু ঘুমিয়েছে, তারপর আবার উঠে গেছে। আর গুনগুন টানা ঘুমোচ্ছিল, এই জাস্ট উঠলো, উঠে এখন বসে দুজনে ফোন দেখছে। তো একটুখানি টাইমটাকে মানে করার জন্য ওরা ডাইভার্ট থাকবে, তা ওই ফোনটা একদম ফুল চার্জ করে এনেছি, ওদের দিয়ে দিয়েছি। চার্জ মানে শেষ হয়ে গেলে অসুবিধা হবে না, গাড়িতে চার্জ দিয়ে দিতে পারবো। গনুর পাপা গেছে ওষুধের দোকানে। আমাদের একটা অনডেম চাই গনুর জন্য, কারণ গনুর একটা মোশন সিকনেস আছে। একটা আছে, ওটা হাফ আছে, বা ছোট ছোট শিশি হয়, তো যেই কারণে গনুর পাপা ওষুধের দোকানে নামলো। আর একটা যদি পাওয়া যায় খুব ভালো হয়, কারণ এখন অনেকটা টাইম লাগবে, তো আমরা ঠিক বুঝতে পারছি না। গনু এমনিতে ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, বাট স্টিল হাতের পাঁচ। আমার আইডিয়া ছিল যে মানে পাহাড় টাহাড়ে উঠলে হয়তো গনুর গাটা গুলায়, বাট সমান রাস্তাতেও গনুর একটু অস্বস্তি হচ্ছে। একবার একটুখানি বমি করেছে, কিন্তু পেটে যেহেতু কিছু নেই, হালকা জল মতনই বেরিয়েছে, তো ওই জন্যে খাইয়ে দিয়েছি ওষুধ। ওই জন্য আর একটা হাতের পাঁচ হাতের কাছে রাখি। এইবারে খুঁজছি একটা কোনো জায়গা যেখানে একটু দাঁড়াবো, একটু খাবো, একটু ফ্রেশ হবো, একটু ওয়াশরুম যেতে হবে। তো মজা লাগছে, আমরা বেশ গান গাইতে গাইতে হাততালি দিতে এতক্ষণ কোনো নার্সারি রাইম শুনছিল, আমরা নার্সারি রাইম শুনতে শুনতে যাচ্ছিলাম। এখন বাজে কারেক্ট 1:30। হ্যাঁ মামা আসছি পাপা বলে নিন আপনাদের একটু। আর আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি, একটু আসতেই যাচ্ছি, নাহলে আরেকটু এগিয়ে যাওয়ার কথা, বাট ঠিক আছে, বাচ্চা আছে তো অত তাড়াহুড়া করাও দরকার নেই, রিল্যাক্স করে উই ক্যান গো। আমরা এখন দাঁড়িয়েছি ভুবনেশ্বরে মিষ্টি খেতে, সকাল থেকে একবারও দাঁড়াইনি। ড্রাই স্ন্যাক্স মা দিয়ে দিয়েছিল, সেটাই খেতে খেতে আসছিলাম। এখন এই মিষ্টির দোকানগুলো দেখে এত লোভ লাগলো না, আর বেশ ভিড় কিন্তু। এখানে দাঁড়িয়ে সবার জন্য রসগোল্লা নিলাম, একটু ছানা পোড়া নিলাম, তো মদনমোহন খুঁজলাম, পেলাম না, বাট ঠিক আছে। উনি বললেন যে মোরাললেস রসগোল্লাটা ওরকমই খেতে ভীষণ সুন্দর। এই যেরকম লাইন দিয়ে সব পরপর দোকান এখানে। আর আমাদের গাড়ি দাঁড় করিয়ে গনু ঘুমোচ্ছে, গনু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, তো ভালো সেফলিও ঘুমিয়ে যাক, যতটা ওকে ঘুম পাড়িয়ে যতটা এগিয়ে নেওয়া যায়। এমনিতে দুষ্টুমি কিছু করছে না, দুজনে বেশ ভালোই, গুনগুন তো ঘুমিয়েই যাচ্ছে, আর গনুও বেশ ভালোই রয়েছে। আমরা এখন এই একটা রসগোল্লা নিলাম টেস্ট করার জন্য, ভীষণ ভালো খেতে। ওর অফিসের জন্য নিল, আমি বাড়ির জন্য নিলাম, ছানা পোড়া নিলাম। তো চলো এটা খাই, খেয়ে উঠি, এরপরে দাঁড়াবো কোথাও একটা লাঞ্চ করতে। বাজে ঘড়িতে 3:30। আমরা ভেবেছিলাম ওর ইচ্ছে ছিল একটু চিল্কার সামনে গিয়ে দাঁড়ানো, ওখানেই লাঞ্চটা করবে যে ব্যাগমা, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল অনেক।
খিদে পেয়ে গেছিলো সবার, গনুও বলছে আমার খিদে পেয়েছে, যেই কারণে আমরা ওই খুর্দা রোড থেকে একটু এগিয়ে গিয়ে ওখানে একটা বেশ ভালো রেস্টুরেন্ট দেখে আমরা নামলাম। নেবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ভীষণ ভিড় ছিল। তো আমরা একদম সিম্পল রুটি আর পনির খেয়েছি। পনির একদম পনির বাটার মশলা, মানে বলে দিয়েছিলাম যেন একদম স্পাইসি না হয়, কারণ এখনও অনেকটা যাওয়ার আছে। তো শুধু শুধু রাস্তাঘাটে শরীর শরীর খারাপ করার কোনো মানে হয় না। সিম্পল। আর গুনগুন শুকনো একটা হাফ রুটি খেয়েছে, আর গনুকে কিছু নিয়ে জোর করছিল, ওটা আইসক্রিম খেলো, ওর মতন করে খাক। একবার দুবার রুটি নিয়েছে, আমি আর বেশি জোর করিনি। গুনগুন খেয়েছে, গুনগুন বেশ দেখলাম নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে রুটি নিয়ে নিয়ে খেলো। মেঘ করে রয়েছে কিন্তু ভীষণ গরম, ভীষণ। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ মামা, জল দেয়নি তো, ইন্নিকে বলতে হবে জল দেওয়ার জন্য এসে, তাই না? কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আমরা পাস করে চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম কি পাস করে চলে যাচ্ছিলাম, তারপর ওর বাবাকে বললাম ভালো জায়গা দাঁড়িয়ে যাও, খাবারটা ভালো ম্যাটার করার নিয়ে কথা। বাট ফুড ওয়াজ ভেরি গুড, ভেরি গুড। সিম্পল ছিল পনিরটা একদম, রুটিটাও একদম মানে পোড়া মোটা ওরকম না, বেশ বাড়ির মতনই লাগলো খাবার। বাট ওয়াশরুমটা ওয়াজ ভেরি ডার্টি, ভেরি ডার্টি। যাই হোক, এটা বলে ওদেরকে ক্লিন করানো গেছে ঠিকই, বাট ঠিক আছে। চলো 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 চলো, পাপা হয়ে গেছে, চলো চলো চলো, লেটস গো লেটস গো, এখান থেকে এখান থেকে, লেটস গো লেটস গো লেটস গো। আস্তে আস্তে, কেয়ারফুল গুনগুন, কেয়ারফুল কেয়ারফুল। হ্যাঁ, ইয়ে, চলো বেবির হাত ধরো, গনু বেবির হাত ধরো, হাত ধরো হাত ধরো। জায়গাটা খুব সুন্দর না, বলো? খুব সুন্দর। চলো 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 চলো। এসো, হাত ধরো, গুনগুন হাত ধরো, গুনগুন হাত ধরো। আচ্ছা চলো চলো। জায়গাটাও কি সুন্দর, ওয়াটার ফাউন্টেন, ওয়াও। হাত দেবে না কোনো কিছুতে কোনো, দৌড়ে গিয়ে। সব থেকে ভালো হচ্ছে এবারে ভিউটা, হ্যাঁ দেখার মতন। পাহাড়, গনু গনু, তোমার আর ভালো লাগছে না গাড়িতে বসতে? গনু এবার বোর হয়ে গেছে, আমরা সবাই বোর হয়ে গেছি। গুনগুন আবার ঘুমিয়ে পড়েছে, পাপা গাড়ি চালাচ্ছে, আর গনু একদম বোর হয়ে গেছে। এতক্ষণ আমরা গান শুনতে শুনতে আসছিলাম, কিন্তু সেই গানটা শুনতে শুনতে আমরা বোর হয়ে গেছি, না মা? আর এভরি 5 মিনিটস গনু জিজ্ঞেস করছে, মামা ভাইজ্যাক কখন আসবে, পাপা ভাইজ্যাক কখন আসবে। তো যাই হোক, আমরা আন্ধ্রা ঢুকে গেছি, হোপফুলি আর মারবাড়ি সেলারে যাবো, আর পাচ্ছে না। এখন বাজে 5:30, আর বেশ খাওয়া দাওয়ার পরে আমি একটা 10-15 মিনিটস মতন, একটু বেশি 20 মিনিট মতন একটা পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছি। ওরা দুজন বসে বসে ফোন নিয়ে খুটখুট করছিল, আমরা সবাই পালাগুলো করে মানে ঘুমিয়ে নিচ্ছি টাইম নিয়ে নিয়ে, ঠিক। কিন্তু সমস্যা, গনুর পাপাই কন্টিনিউসলি তখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। মানে সকাল 6টায় বেরিয়েছি, এখন বাজে 5:30। তো বাচ্চারা যেহেতু আছে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যেত, কিন্তু একটু আস্তে আস্তেই যাচ্ছি আমরা। হড়বড়ি করার কিছু মানে কোনো দরকারই নেই, যত টাইম লাগুক, সেফটিটা আগে। তো দুপুরবেলা খাওয়াটা এত সুন্দর হয়েছে না, একদম সিম্পল, সত্যি ঘুমটা পাচ্ছিল। আর খিদে পেয়ে গেছিলো এত সকালে, সেরকমভাবে ব্রেকফাস্ট আমরা কিছু করিনি, তো খিদেটা পেয়েছিল বলে না দিয়েছে, দেওয়ার সাথে সাথে না গরম গরম খাবার খেয়ে নিয়েছি। গুনগুন গাড়িতে উঠলে একটু আগে ওরা তোদের একটু গ্লুকন্ডি খুলে দিলে, একটু গ্লুকন্ডি খেলো, বিকজ সলিড ফুড না খেলেও ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, বাট ডিহাইড্রেশন যেন না হয়। বিকজ গাড়ির মধ্যে এসি চললেও ইঞ্জিনের একটা মানে হিট থাকে একটা, সেই ইঞ্জিনের হিটটা। আহা, এসি চললেও গাড়ির একটা হিট থাকে, সেই হিটটা বাচ্চাদের শরীরে খুব লাগে। তো
যেই কারণে আমি একদম গ্লুকন্ডি নিয়ে এসেছি, ওদেরকে একটু গ্লুকন্ডি দিলাম। গ্লুকন্ডি খেতে খেতেই গুনগুন ঘুমিয়ে পড়লো। গুনগুন কিন্তু খুব একটা ট্রাবল দেয়নি। আমরা ভাবছিলাম যে গনুদকে তো বসিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে বসানো যায়, গুন তো সেই বোঝার বয়সটা এখনো আসেনি। আমরা টেনশন করছিলাম যে গুনগুন কি করবে, চুপ করে বসে না, এক জায়গায় স্থির থাকে না। কিন্তু বলতে নেই, টাচফুট এখন অবধি ঠিকই আছে, ঘুমিয়েই যাচ্ছে। ও একটু উচ্ছে খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। আর গনু তো আছে, গনুর সাথে আমরা বকবক করতে করতে যাচ্ছি। গনু বকবক করছে আর আমরা শুনছি। ভাইজ্যাক কখন আসবে একটাই প্রশ্ন গনুর। তো আমরা আন্ধ্রায় ঢুকে গেছি, হোপফুলি আর 2 আওয়ার্সের মধ্যে ঢুকে যাবো। এই আমরা দাঁড়ালাম একটা ছোট্ট টি ব্রেকে। গনু গুনগুনকে একটু ক্লিন করে দিলাম, কারণ ওরা সেই সকাল থেকে ওরমভাবেই ওই জামাটা পরেই রয়েছে। তো ওই জন্য একটু হাত ওয়াইপস দিয়ে ক্লিন করে, ডাইপার তো কন্টিনিউসলি চেঞ্জ করতেই থাকছি। আর আমরা গনুকেও আজকে ডাইপার পরে দিয়েছি, কারণ রাস্তায় বারবার দাঁড় করানো সম্ভব না। তাই দুজনেরই ডাইপার চেঞ্জ করে গুনগুন জাস্ট উঠলো ঘুম থেকে, ওই জন্যই আমরা দাঁড়ালাম। এখন আসবে না, গরম চা গরম চা। আর এখানে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি দেখছি আমরা আসছি, হাইওয়েতে সোজা বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, চাটার মধ্যে ওই যে সবজা দেওয়া আছে, সেটাকে দেখে বলছি তা ভালো চা। তো আমরা জামা কাপড় ওরতে চেঞ্জ করে দিলাম, একটু চা খাবো। চা খেয়ে আর একটা 45 মিনিটস মতন লাগবে পৌঁছতে। বৃষ্টি হচ্ছে আর এখানের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আমি এসে গেছি মা। বাবা তো এসে গিয়েছে, আমার বাবা তো দেখি আয় বাবা আয় কাছে আয়। কোথায় এসছি গুনগুন? মার কাছে। এইটা নতুন ফিশটা নতুন। ঘড়িতে বাজে এখন 11:15। আমরা বাড়ি ফিরেছি 7:45। ব্যাক টু মাই রুম অ্যান্ড ব্যাক টু দ্যাট ওল্ড প্লেস। আজকে সারাটা দিন না খুব একটা জার্নি, কিছু কষ্ট হয়নি, কিছু মনে হয়নি যে মানে কি বলবো, জোরে গাড়ি মানে গাড়ির একটা জার্কিং, কিচ্ছু অসুবিধা হয়নি। শুধু একটাই সমস্যা হচ্ছে, গুনগুন সারাটা রাস্তা ঘুমিয়েছে, আমার কোলে ঘুমিয়েছে, আমার বাঁ হাতটা আর বাঁ পাটা আমার পুরো নাম হয়ে গেছে। এছাড়া আর একটুও কিছু কষ্ট হয়নি। মানে সুন্দর আমরা এসছি, গল্প করতে করতে, গান গাইতে গাইতে, নার্সারি রাইমস শুনতে শুনতে। আর ফ্যানটা চলছে, প্লিজ একটুখানি ক্ষমা করে দিও, কারণ ভীষণ গরম লাগছে। গান গেয়েছি, এখানে দুধু খাচ্ছে দুটো বাচ্চা। বাড়িতে এসে দুগাল ভাত খেলো। আসলে ওরাও তো একটা জার্নি, যতই ওটা জার্নি, তো সারাটা দিন গাড়ির মধ্যে ওদের আর ভাল লাগছে না। তো ভাত মেখেছিল মা, পুরোটা খাইনি। গনু একটু খেয়েছে, গুনগুন একটু খেয়েছে। আর দিয়ে আমি ছেড়ে দেবো, আজকে ঘুম পাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ঘুম পাড়ালে আমিও একটু ফ্রি হয়ে বসতে পারবো। আজকে আনপ্যাকিং কিচ্ছু না, সব কালকে। শুধু জাস্ট যে দুধের বোতলগুলো গাড়িতে ইউজ হচ্ছে সেগুলো এখন খালি দেবো, ব্যাস, আর কিছু না। জাস্ট চলো এই কাজগুলো সেরে নিই। এই কাজগুলো সেরে ওদেরকে আগে ঘুম পাড়াবো, ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে কাজগুলো সারবো। তো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।